নতুন করে দূষণের কবলে দখল দূষণের খ্যাতি পাওয়া শহর ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেই দূষণের কারিগর রাজনৈতিক নেতারা। প্রাণের নগরী এখন রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ঢাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কার্যকরী আইন না থাকা আর রাজনৈতিক প্রভাবের কাছে হার মানতে হচ্ছে নগর প্রশাসনকে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানী এখন মজেছে নির্বাচনের ডামাডোলে, আর শহরের নান্দনিকতা চাপা পড়েছে বিভিন্ন দলের ব্যানার ফেস্টুনে। কেউ কেউ শুধু দেয়ালে পোস্টার সাটিয়েই ক্ষান্ত হননি, ঝুলিয়েছেন বড় বিলবোর্ড। এমন দৃষ্টি দূষণ থেকে বাদ যায়নি মেট্রো রেল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনাও। নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করেছে প্রায় সব দলগুলোই, আর তারপরই প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেগা সিটি ঢাকা। এমন পরিস্থিতিতে 2 সিটি কর্পোরেশনও অসহায়। আইন বলছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া দেয়াল লিখন বা অননুমোদিত জায়গায় পোস্টার লাগালে সর্বোচ্চ 50,000, সর্বনিম্ন 5,000 টাকা জরিমানার আওতায় আসবেন। জেল হতে পারে সর্বোচ্চ 30 দিন। এই আইনকে অপরাধের সুযোগ হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। শহরের নান্দনিকতা রক্ষায় সেই শাস্তি যথেষ্ট না। আইনে একে বলা আছে যে নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য জায়গা যদি লাগানো হয়, সরকার বা সিটি কর্পোরেশন এই আইন 2012-তে প্রণীত হওয়ার পর 10 বছরে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে নেই বা অনুমতি সাপেক্ষে। এই নির্দিষ্ট জায়গা 2022 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা শহরে 52টা জায়গায় নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সেই 52টা জায়গায় কিন্তু পোস্টার লাগানো হয়নি। পোস্টার লাগানো হচ্ছে মেট্রো রেলের পিলারে, পোস্টার লাগানো হচ্ছে স্কুলের দেয়ালে, বাসাবাড়ির দেয়ালে। বিগত কিছুদিনে পরিচ্ছন্নতা অভিযানের আওতায় 2 সিটিতে প্রায় কয়েক লাখ পোস্টার, ব্যানার অপসারণ করেছে নগর প্রশাসন। যাদের নামে পোস্টার লাগানো হচ্ছে কয়েক দফায় তাদেরকেও সতর্ক করা হলেও সুফল নেই বলে দাবি কর্মকর্তাদের। ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগালে এটা কিন্তু যেই দলগুলো লাগাবে এটা তাদেরও ইমেজের ব্যাপার, কারণ এটা কিন্তু কেউই পছন্দ করে না। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওই কমপ্লায়েন্সটাও কিন্তু ওই দলটাকে আরও বেশি গ্রহণযোগ্য করবে। শুধু রাজনৈতিক দল না, এখানে অন্য সংগঠনও আছে, তাদেরকে আমরা অবহিত করব। আমরা চিন্তা করছি অবহিত করলে যেন মানে উদ্দেশ্য হলো যে নগরীকে দৃষ্টিনন্দন রাখা, এটা একটা মূল উদ্দেশ্য। পাশাপাশি আমরা এই বিষয়টি তাদেরকে অবহিত করব, তারা যেন তাদের নিজস্ব পোস্টারগুলো এখান থেকে সরিয়ে নেয়। আমরা চিঠি নিই। তবে কর্মকর্তারা আশা করছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে এ পরিস্থিতি। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।